আজ নবায়ের চতুর্থ দিন। আমরা এই চতুর্থ দিনে আমাদের মাঝে পুনরায় পেয়েছি শ্রদ্ধেয় ফাদার অংশুকে। তিনি গতকাল আমাদের জন্য খ্রিস্টজাগ উৎসর্গ করেছেন, আজও তিনি আমাদের জন্য খ্রিস্টজাগ উৎসর্গ করবেন। ফাদারকে পুনরায় আমাদের মাঝে পেয়ে আমরা খুব আনন্দিত। প্যারিসের ফাদারগণ, সিস্টারগণ ও সকল খ্রিস্ট ভক্তগণের পক্ষ থেকে আমরা ফাদার আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলে বসে আজ নবাহের চতুর্থ দিন। আর এই চতুর্থ দিনে যারা খ্রিস্টজাগ দিয়েছেন সমস্ত দানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন প্যাট্রিক অরুণ, রোজমেরি, মিতালি, রোজারিও। পরিবারে ও বন্ধুবান্ধব যাদের জন্মদিন আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও তাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন জন ও মাধুরী মাইকেল। প্যারিসের সকল ফাদার সিস্টাররা যেন সুস্থ থাকে ও ভালো থাকে, তাই ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন গ্রেস উইলিয়াম, তার পরিবার। অ্যান্টনি অসুস্থ আছে, যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, তাই মা ভ্যালেঙ্কিনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন পরিবারবর্গ। সকল আত্মীয় স্বজনদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে মা ভ্যালেঙ্কিনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন লক্ষণ ও চিত্রা জানা, তাদের পরিবার। মা হেলেন পেনেরো অসুস্থ আছেন, তার সুস্থতা কামনা করে ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন রাজা পেনেরো। দিদি, দাদা ও তাদের পরিবারে সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় খ্রিস্টজাগ দিচ্ছেন পরেশ ও শিখা গোমস। সমর ফ্রান্সিস গোমসের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ ও তার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় খ্রিস্টজাগ দিচ্ছেন সোনিয়া গোমস, তার পরিবার। অনিল মণ্ডল যেখানে আছে যেন সুস্থ সবল থাকেন, তাই মায়ের মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন শান্তনু মণ্ডল, তার পরিবার। ছোট সন্তান যেন চাকরি পায় ও পরিবারের সমস্যা যেন সমাধান হয়, তাই মায়ের মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন একজন মা। স্নেহা মুখার্জির জন্মদিন উপলক্ষে মা মারিয়া মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন কুন্তল ও স্বপ্না দীপা মুখার্জি। সমস্ত দান উপকারের জন্য ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছে, তাই মায়ের মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন এক পরিবার। ঈশ্বর সুস্থ রেখেছেন, সকল দান উপকারের জন্য মায়ের মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন মহেন্দ্র ও পূর্ণিমা হাজরা। মেয়ে জামাই নিজস্ব বাসস্থান লাভ করেছে, তাই মা ভ্যালেঙ্কিনির মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন মেয়ের বাবা ও মা। সুস্থ কন্যা সন্তান লাভ করেছে, তাই ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্টজাগ দিচ্ছেন প্রিয়াঙ্কা মিশ্রা। ছেলে যেন সুস্থ শরীরে থেকে ভালো চাকরি পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, তাই ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিচ্ছেন তার বাবা ও মা। প্যারিস ও ডায়োসিসের সমস্ত ফাদার সিস্টারগণ, বিশেষ করে সিস্টার বন্দনা, যেন সুস্থ সবল ও সুরক্ষিত থাকে, তাই ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাগ দিয়েছেন মঞ্জু গোমস ও তার পরিবার। সারা বিশ্ব যেন করোনা মুক্ত হয় ও প্যারিসের সকল খ্রিস্টভক্ত যেন সুস্থ সবল থাকে, তাই ভ্যালেঙ্কিনি মায়ের মধ্যস্থতায় খ্রিস্টজাগ দিয়েছেন প্যারিস উইমেন্স কমিশন। পরলোকগত দীপক বরের আত্মার শান্তির জন্য খ্রিস্টজাগ দিয়েছেন মালা বর।
পলগত লুকাস গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাগ দিয়েছেন টেরেসা গোমস। পলগত রেখা রয়, জন শ্যামল গোমস ও লিলিয়ানা বিশ্বনাথ মাখালের আত্মার শান্তির জন্য কিছু যাগ দিয়েছেন মিতা গোমস তার পরিবার। শ্বশুর বাড়ি ও বাপের বাড়ির সকল মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কিছু যাগ দিয়েছেন হিরেন গোমস তার পরিবার। সেন্ট ভিনসেন্ট দি পল সোসাইটির সকল পলগত সদস্যদের আত্মার শান্তির জন্য কিছু যাগ দিয়েছেন প্যারিসের সেন্ট ভিনসেন্ট দি পল গ্রুপ। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই, কিছু জায়গায় প্রবেশ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম, করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা সকলে অন্তরে বিরাজ করুক। প্রিয়জনেরা, ধর্ম শুধু আমাদের সত্য দেয় না, ধর্ম আমাদের তথ্য দেয়। The religion doesn't give only the truth, it gives teaching. যদি আমরা ধর্মের তথ্য না জানি, শুধু সত্যকে নিয়ে বসে থাকি, আর সেই সত্য পালন করতে গিয়ে অনেক সময় আমরা দেখি অনেক কুসংস্কার এবং অন্ধবিশ্বাস পালন করে থাকি, ইভেন আমাদের দৈনন্দিন খ্রিস্টীয় জীবনযাপন। সেরেমনি কেমন জিনিস আমাদের ঈশ্বর থেকে না, শুধু ধর্ম থেকে না, ঈশ্বর থেকে দূরে নিয়ে চলে যায়। তাই আজকে আমরা বিশেষ করে পবিত্র খ্রিস্টকে প্রার্থনা করি যেন পবিত্র আত্মার আত্মিক প্রেরণা, আত্মিক শক্তি আমাদের দান করেন। যা বিশ্বাস করি যেন বুঝি, যা বিশ্বাস করি সেই বিশ্বাস যেন মণ্ডলীর যে শিক্ষা, যে টিচিং, তার উপরে নির্ভর করে আমরা গড়ে তুলি। তাতে কী হবে, সেই বিশ্বাস আমাদের জীবনকে সুন্দর এবং সার্থক করে তুলবে। অবশ্যই করে তাদের মধ্যে সবথেকে প্রথম এবং প্রাথমিক হচ্ছে খ্রিস্ট জাত বা খ্রিস্ট প্রসাদ। তাই আমরা যারা যে খ্রিস্ট জাত এবং এই খ্রিস্ট প্রসাদ গ্রহণে অংশগ্রহণ করতে এসেছি, আমরা নিজেদেরকে প্রস্তুত করি। দয়াল করুণা করো, করুণা করুণা করো গো তুমি, করুণা করো গো তুমি। দয়াল করুণা করো, আমি যে পাপী পাপে ডুবে আছি, আমি যে পাপী পাপে ডুবে আছি, করুণা করো গো তুমি, করুণা করো গো তুমি। আমি অসহায়, তুমি তো সহায়, আমি অসহায়, তুমি তো সহায়, করুণা করো গো তুমি, করুণা করো গো তুমি। করুণা করো গো
সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয়ন, আমাদের সকল পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আনয়ন করুন। এসো আমরা প্রার্থনা করি। হে সর্বগুণের আধার, সকল ভালোবাসার সার, হে পরমেশ্বর, আমাদের অন্তরে তোমার নামের প্রতি জাগিয়ে তোলো গভীর অনুরাগ। তোমার সঙ্গে দৃঢ়তর বন্ধনে আমাদের সংযুক্ত করে রাখো, যাতে আমাদের মধ্যে যা কিছু ভালো আছে তা যেন উন্মোচিত হয়। আমাদের সযত্নে প্রতিপালন করো, যাতে তা পূর্ণ বিকশিত হয়। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা, জীবনময় ও সর্বনিহিত ঈশ্বর রূপে তুমি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ। পাঠের সারাংশ। পরমেশ্বর অন্ধকারের রাজ্য থেকে আমাদের নিয়ে এসেছে আলোর রাজ্য, তার প্রিয়তম পুত্রেরই রাজ্য। 1 অধ্যায় 1 থেকে 14 পদ। কলসীয়দের কাছে সাধু পলের পত্র। প্রিয়জনেরা, তোমাদের সম্বন্ধে খবর পাওয়ার পর থেকে আমরা তোমাদের জন্য সব সময়ই প্রার্থনা করে আসছি। ঈশ্বরের কাছে আমরা এই আবেদনই জানাই যে তোমরা যেন তার ইচ্ছা সম্পূর্ণ উপলব্ধি করতে পারো, পূর্ণ জ্ঞান ও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির আলোকে। তাহলে তোমরা প্রভুর যোগ্য সেবকের মতন জীবনযাপন করতে পারবে, সব দিক দিয়েই হয়ে উঠবে তার প্রীতিভাজন, হয়ে উঠবে সব রকম সৎকর্ম সাধনে ফলবান, এবং তোমাদের মধ্যে ঈশ্বর জ্ঞান ও তখনই ক্রমে গভীর হয়ে উঠবে। ঈশ্বরের মহিমাময় ক্ষমতার বলে অসীম শক্তিতে শক্তিমান হয়ে তোমরা অবিচল সহিষ্ণুতার আনন্দের সঙ্গে সব কিছু মেনে নিতে পারবে। তখন কৃতজ্ঞতা জানাবে সেই পরম পিতার কাছে, যিনি আলোক রাজ্যে তার ভক্তজনদের সেই মহা সম্পদের অংশীদার হওয়ার যোগ্যতা তোমাদের দান করেছে। তিনি তো অন্ধকারে কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করেছে, নিয়ে এসেছে তার প্রিয়তম পুত্রের রাজ্য। তার আশ্রয়ে আমরা মুক্তি লাভ করি পাপেরই ক্ষমা। প্রভুর বাণী।
প্রভু আপনাদের সাধুমার প্রচিত মঙ্গল সমাচার। সেই সময় যিশুর মা ও ভাইয়েরা সেখানে এসে উপস্থিত হলেন। তারা বাইরে দাঁড়িয়ে থেকে তাকে ডেকে পাঠালেন। অনেক লোক যিশুর চারপাশে বসেছিল। তাকে বলা হলো, দেখুন, বাইরে আপনার মা ও ভাইয়েরা আপনাকে খুঁজছেন। তিনি উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তারপর যারা তাকে ঘিরে বসেছিল তাদের সকলেরই দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সেই তো আমার ভাই, আমার বোন, আমার মা। প্রভু যিশুর মঙ্গল সমাচার। যিশু বললেন, কে আমার মা, কে আমার ভাই, কে আমার বোন? আপনারা যিশুর কে হন? কে হন আপনারা? জানেন না? হে ভগবান, তাহলে আসলেন কেন এখানে? হু আর ইউ? যিশু সন্তান? আমি এতদিন জানি ঈশ্বরের সন্তান। যিশু সন্তান কবে হলেন? কি জানি, আমরাই গুলিয়ে ফেলছি, তাহলে যিশু তো গুলিয়ে ফেলবে না। আমরাই গুলিয়ে ফেলছি, তাহলে যিশু তো গুলিয়ে ফেলবে। যাই হোক, এই ফাদাররা আছে, ফাদাররাও বলতে পারেন। আমাদের বাড়িতে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে, যেগুলো সামাজিক অনুষ্ঠান, যেমন মনে করি গায়ে হলুদ দেওয়া, সাত দেওয়া, সিংহাসন প্রতিষ্ঠা, কিংবা কারোর জন্মদিন, কারোর বিবাহ বার্ষিকী, এগুলো ঘরে পালন করা হয়। এগুলো অ্যাকচুয়ালি সামাজিক অনুষ্ঠান। এবং তারপরে মণ্ডলী কী করলো, সেই সামাজিক অনুষ্ঠানের মধ্যে মাঙ্গলিক চিহ্ন পাওয়ার বা মাঙ্গলিক ব্যাখ্যা উদ্ধার করার চেষ্টা করলো, কিংবা প্রতিটি অনুষ্ঠানের মধ্যে ঈশ্বরের উপস্থিতি বোঝার চেষ্টা করলো। এবং সেই জন্য আমরা একে বলি, যদি আমার কথা না বুঝতে পারেন দয়া করে সন্দীপকে জিজ্ঞেস করে নেবেন, উনি ক্যাটেকিস্ট আছে, বড় ক্যাটেকিস্ট। একে বলা হয়, সাধারণত বলা হয় ওকেশনাল ক্যাটেকিস, কিংবা বলা হয় ইনফর্মাল ক্যাটেকিসিস। জীবনের বিভিন্ন সময় যখন হয়, কি হয়, যখন আমরা কোনো কোথায় গায়ে হলুদ কিংবা সাধ বা জন্মদিন বা গিয়ে প্রবেশ করতে যাই, তখন দেখি মায়েরা হাজার ঘন্টা জিনিস করে। জিজ্ঞেস করি, কেন করছো? না ফাদার, করতে হয়। না করলে কি হয়? ক্ষতি হয়, অশুভ হয়। আমি প্রায় অধিকাংশবার জিজ্ঞেস করি, আচ্ছা বলো কেন করলে এটা? কিচ্ছু জানি।
বিশেষ করে আমাদের যারা বাড়ির বউরা, বাড়ির মেয়েরা বিয়ে হওয়ার পরে খুব বেশি বেশি জেনে যায়, সব কিছুর মধ্যে মানে মঙ্গল দেখে। একটু যদি কারোর বাড়ি যদি হলুদ তোল অনুষ্ঠানে ভগবান কত ধরনের আচার রীতিনীতি, এই মাদুর 7 বার ঘোরাতে হবে, পান ঢাকা দিয়ে আসতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, পূব দিকে না পশ্চিম দিকে বসতে হবে। আমি শুধু জানতে চাই কেন। যদি কোনো মাকে জিজ্ঞেস করে কেন, ফাদার জানি না, অত শুধু জানি না ফাদার, আমাদের মা বাবারা করছে, আমরা প্রিয়জনেরা। যে সত্য আমি জানি, যদি তার মধ্যে তথ্য না জানি, তো সত্য পালন করার মধ্যে গভীরত্ব কোথায় আছে আমি বুঝে পাই না। সেই জন্য অধিকাংশ জায়গায় যখন বলি, আমি যদি তুমি জানো না, করবে না, ডোন্ট ডু ইট। আমি যেটা জানি বা যেটা তোমাকে বুঝাতে পারবো সেটাই করো, তাতে তুমিও বুঝবে, আমিও বুঝবো। আমার মা বাবা কবে কি করে গেছে কিছুই বুঝিনি, আর সেটা আমি আজও করতে থাকবো। কেন এই কথাগুলো বলছি, যাই বলার আগে, আমাদের কটা সংস্কার আছে জানেন তো আপনারা? সত্যি করে জানেন তো কটা সংস্কার? সত্যি আমি তো জানি 8টা সংস্কার। বিশ্বাস করছেন না? আমার সঙ্গে বলুন। বাপ্তিস্ম সংস্কার, তারপরে হস্তার্পণ সংস্কার, খ্রিস্টপ্রচার সংস্কার, পুনর্মিলন পার্শ্বিকানা পুনর্মিলন সংস্কার, পবিত্র রোগীলেপন সংস্কার, যাজকবরণ সংস্কার, বিবাহ সংস্কার, 7টা। আর 8 নম্বর কি জানেন না? কুসংস্কার। আপনারা কতজন পালন করেন? যারা এখানে বসে আছেন দেখুন, কারো ব্লাউজের এখানে আছে না কোমরে আছে, আমাকে বিশ্বাস হচ্ছে না? ইউ সি চেক ইউরসেলফ। অথচ আমরা আজকে এসেছি সংস্কার গ্রহণের জন্য, কি আশ্চর্য! সেই জন্য বলি যে আমরা যা করি, যদি তার মধ্যে সত্য পালন করে যদি তথ্য না জানি, আমার মনে হয় না খুব একটা তাতে ফলপ্রসূ হয়। আমি অন্তত গভীরভাবে সেটা বিশ্বাস করি। এইটা বলতে গিয়ে কী বলতে চাচ্ছি, আমরা মা মারিয়াকে নিয়ে পর্ব পালন করছি, আর মা মারিয়ার জন্য নবেনা করছি। কত ধরনের মা মারিয়া আছে কেউ কি জানেন? কত ধরনের মা মারিয়া? হে ভগবান, মারিয়া খ্রিস্টভক্তের সহায় আছে না? এই যে ভ্যালাঙ্কিনি রানী, লুরদের রানী, ব্যান্ডেলের রানী, এক ধরনের আছে, অপুরন্ত রানী আছে। তারপরে আমরা যদি মামারের লিটানি পাঠ করি, লিটানি তাদেরগুলো হস্তিদন্তের দুর্গ, প্রভাতের তারা, কুমারীদের রানী, শিষ্যগণের রানী, পেরুদ্দুদের রানী, ওদের রানী, তাদের রাজা, তাদের প্রজা, বলতেই থাকি তো। প্রশ্ন হলো মামারিয়া কটা? একটা। মামারিয়া কটা? মামারিয়ার আধ্যাত্মিকতা কটা? হোয়াট ইজ দ্য মারিয়ান স্পিরিচুয়ালিটি? মামারিয়ার আধ্যাত্মিকতাটা কি? তাহলে আওয়ার লেডি অফ ভ্যালেন্টিনি একটা আধ্যাত্মিকতা, আওয়ার লেডি অফ ব্যান্ডেল একটা আধ্যাত্মিকতা, আওয়ার লেডি অফ আরোকিয়া একটা আধ্যাত্মিকতা, আওয়ার লেডি অফ ফাতিমা একটা। কটা আধ্যাত্মিকতা? একটা, অনেক। আমরা মামারিয়া সম্পর্কে যা যা পালন করি, এগুলোকে মণ্ডলীর ভাষায় আমরা যদি বলি তথ্য বলি। তথ্য। আপনারা হয়তো অনেকে ভাবেন ফাদাররা অনেক বছর পড়াশোনা করে মাঝে মাঝে কী যে করে কিছুই জানি না। যাই হোক, ভাববেন না ফাদারে গিয়ে বাইবেল প্রথম থেকে শেষ অবধি পড়েন না, কেউ কোনোদিন পড়েনি বাইবেল। সেমিনারিতে গিয়ে প্রথম পৃষ্ঠা থেকে শেষ অবধি আমার মনে হয় না কেউ কোনোদিন পড়েছে ওখানে, মানে পড়ানো হয়ও না। তাহলে কি পড়ে ফাদাররা? ফাদার দুটো বিষয় পড়ে। একটা হচ্ছে মণ্ডলিক বিষয়, মানে মণ্ডলীর ইতিহাস কি, মণ্ডলী কীভাবে তৈরি হয়েছে, মণ্ডলী কীভাবে পরিচালনা করা হয়, মণ্ডলীর কীভাবে নিয়ম আছে, কীভাবে নিয়ম শৃঙ্খলা আছে, যাকে বলে ল, ক্যানেল ল, মানে কি এটা মণ্ডলী জাতীয়। আরেকটা জিনিস স্টাডি করে, সেটাকে বলা হয় তথ্য। তথ্য স্টাডি। সেই তথ্যগুলো না জানলে মণ্ডলীকে জানা যাবে না। আমরা তাই মনে করি যে বিশ্বাস আমরা পালন করি, মাঝে মাঝে শুধু বিশ্বাস পালন করি, কিন্তু তার পিছনে যে তথ্য আছে ওটা জানি না। এই যে আমরা বলছি যে অনেক মামারে পালন করছি, মণ্ডলীতে মামারে সম্পর্কে কটা তথ্য আছে? তথ্য 2 প্রকার। লেট আস সি। 2টো তথ্য, একটাকে বলি সাধারণ তথ্য, আর একটা বলি নিগুড় তথ্য। নিগুড় তথ্য শুনেছেন তো? নিগুড় তথ্য, মণ্ডলীর নিগুড় তথ্য। তাহলে মামারিয়া সম্পর্কে কটা নিগুড় তথ্য আছে?
মণ্ডলী আমাদের বিশেষ করে পালন করতে বলে, যে তত্ত্বগুলো পালন করতে হবেই। কালকে যেমন বলছিলাম যে আমরা ভ্যালেন্টাইন পর্ব পালন করছি, কিন্তু 8 তারিখে জন্মদিন পালন করব। তত্ত্ব আছে মণ্ডলীর। প্রথম তত্ত্ব সেটা কি? যেটা মণ্ডলী মহামারীর সম্পর্কে 4টে তথ্য পালন করে, 4টে তথ্য। এবং সেই 4টে তথ্য যদি না জানি অন্তত কিছু মাত্রায়, সবাই ভাবেন আমরা কি ফাদার সিস্টার বেশি বেশি পড়বো, না না, কিন্তু কিছু মাত্রায় যদি না জানি তাহলে মামারিয়ার প্রতি যে ভক্তি, যে ভালোবাসা, সেখানে কোথাও ওই যে বললাম হয় কুসংস্কার আর নয় অন্ধবিশ্বাস। এবং করিও, পালন করি। আমি জানি অনেকে করে, আমি আমার গির্জায় করে দেখি, মুখে কমিউনিয়ন নেয়, নিয়ে মাথা মেয়ের কাছে প্রার্থনা করে, মাথার মতো করে। এটা কি বলেন? ভক্তি? না 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 না, থিওরিটি ডাজন্ট গো টুগেদার। আপনার মুখে যিশু আছে, ইউক্যারিস্ট ইজ দ্য হাইয়েস্ট ফর্ম, হাইয়েস্ট। আর আপনি মুখে নিয়ে মামারিয়া বা সাধু অ্যান্থনির কাছে গিয়ে নমস্কার করে প্রার্থনা করছেন, কেন? যিশু যথেষ্ট হলো না? তারপরে আপনার তথ্য জানা নেই। এই তথ্য জানলে কোনোদিন আপনি মামারিয়া কিংবা সাধু অ্যান্থনি বা কোনো সাধুর কাছে গিয়ে হাঁটুপাত করে প্রার্থনা করতেন না মুখে যিশুকে নিয়ে। কারণ আপনার মুখে যেটা আছে পরম পাওয়া, তার উপরে আর কিছু পাওয়া নেই। এই তত্ত্বটা জানি না বলেই দেখবেন অনেকে আমাদের এখানে তাই করবে। কি করবে? কমিউনিয়ন নিয়ে গিয়ে যে কোনো স্ট্যাচু আছে, বিশেষ করে যাদের ভক্তি দেয়, তাদের সামনে গিয়ে প্রণাম করে যিশুকে গ্রহণ করবে। মা, কি ধরনের কথা হলো? তথ্য, প্রথম তথ্য এটা ছিল 431 খ্রিস্টাব্দে, মাত্র 431 খ্রিস্টাব্দে কাউন্সিল এফেসিয়াস। এই তথ্যই প্রথম মা মারিয়াকে বলা হলো কি? মা মারিয়া হচ্ছে ঈশ্বরের জননী। এইটা হচ্ছে তথ্য। মা মারিয়া হচ্ছে ঈশ্বরের জননী, তার মানে তিনি ঈশ্বরের পুত্রকে গর্ভে ধারণ করেছিলেন। যে কথা মণ্ডলী শিক্ষার মধ্যে আছে, তথ্যের মধ্যে, যাকে বলে নিগুড় তত্ত্ব, ডগমা, হোয়াট ইউ কল ডগমা, তার মধ্যে কি আছে? মা মারিয়া হলেন ঈশ্বরের জননী। একে বলে থিওটকস। থিও মানে গড, টকস মানে তার ধাত্রী, থিওটকস। তিনি খ্রিস্টকে মানে ঈশ্বরকে গর্ভধারণ করেছেন। সেখানে বলা হয়নি মা মারিয়া ঈশ্বর, বলা হয়নি। কোথাও বলা হয়েছে? কোথাও বলা হয়নি। বলেছেন মা মারিয়া ঈশ্বরকে গর্ভে ধারণ করেছে, আর তাই যাকে ধারণ করেছেন তার মা তিনি হইতেছেন, তিনি হচ্ছেন ঈশ্বরের জননী। এইটা মণ্ডলী গভীরভাবে শুধু বিশ্বাস না, এটা ডগমা, এটা হচ্ছে তথ্য। এইটা একজন খ্রিস্টান হিসাবে আমরা কখনো এই তথ্যকে উপেক্ষা করতে পারি না, আমরা যাই করি না। দ্বিতীয়ত, এটা হচ্ছে 449 খ্রিস্টাব্দে। 449 খ্রিস্টাব্দে কি বলা হয়েছে? যে মা মারিয়া একজন মহিলা যখন সন্তানের জন্ম দেয়, ফিজিক্যালি সি ইজ নেভার কল্ড ভার্জিন। যখন একজন কুমারী যখন সন্তানের জন্ম দেয়, তাকে কোনো মাত্রায় কুমারী বলা যায় না। কিন্তু আজও মণ্ডলীর যুগ যুগ ধরে মা মারিয়াকে কুমারী বলে চলেছে। কেন? এমনি না, তথ্য, মণ্ডলীর তথ্য, যে ডগমা, ডগমা অফ দ্য চার্চ, and we should know it, আমরা জানা দরকার। তারপরে না আমরা গভীর করে বলবো কুমারী বলতে কি বোঝায়। We are not talking about the physical virginity of Mother Mary. মা মারিয়ার দৈহিক কুমারিত্বর কথা বলছি না। সেখানে বলা হয়েছে, আর তাকে সেখানে গন্ডগোল বেঁধে গেল সেই সময়, বিশেষ করে সাধু আগস্টিনের সময় কি গন্ডগোল বেঁধে গেল, কেন কি না? সেখানে বলা হয়েছে যে কুমারী যখন একজনকে জন্ম দেয়, সে কখনো কুমারী থাকে না। আর তাই যখন মামারিকে বলা হলো তিনি চিরকুমারী, কারণ ঈশ্বর তাকে আদি অনন্তকাল থেকে বেছে নিয়েছেন। আদি পুস্তক 3 অধ্যায় এবং 15 এবং 16 পদে লেখা আছে, যখন আদম যখন সেই ফল খেয়েছিল, ঈশ্বর বলেছিলেন তোমার সন্তান আর এর সন্তান, আদি অনন্তকাল থেকে। শুধু তাই না, প্রবক্তা ইসাইয়া 7 অধ্যায় 14 পদে বলেছেন একটি কুমারী একটি সন্তানের জন্ম দেবে, একটি কুমারী একটি সন্তানের জন্ম দেবে। এটা হচ্ছে মণ্ডলীর তথ্য। এবং মণ্ডলী মনে করে মা মারিয়ার কুমারিত্ব হচ্ছে তার ভক্তি, তার ভালোবাসা, তার নম্রতা, তার বদান্যতা। মা মারিয়ার ভার্জিনিটি আর কুমারিত্ব হলো তার ভক্তি, তার ভালোবাসা, তার নম্রতা, তার বিনম্রতা, তার ভক্তি। সেই জন্য মতরচিত মঙ্গলসমাচার লেখা আছে, অন্তরে যারা দিন ধন্য তারা, অন্তরে যারা দিন ধন্য তারা, অন্তরে যারা দিন তারা পবিত্র, অন্তরে যারা তারা ঈশ্বর
অন্তরে জ্বালানি। আর সেই জন্যই 449 খ্রিস্টাব্দে এই তথ্য মণ্ডলী দান করেছে। কুমারী মানে হচ্ছেন কি? কুমারী। তারপর 1854 খ্রিস্টাব্দ পিয়ুষ, নবম পিয়ুষ, 1854 পোপ নবম পিয়ুষ 1854 খ্রিস্টাব্দে তিনি কি বললেন যে কুমারী মানে কি? প্রথম হলো কুমারী মানে রানী হলো, কুমারী মানে ভগবান ঈশ্বরের জননী। তারপর হলে কুমারী হচ্ছে কি? তিনি হচ্ছেন কুমারী। আর তারপর বলছেন তিনি হচ্ছেন নিষ্কলঙ্ক গর্ভগমন। তার মানে তার পিতা এবং মাতা জোয়াকিম এবং আন্না, জোয়াকিম এবং আন্নাকে এবং তাদের পবিত্রতা এবং তাদের বিনম্রতা জানতে গেলে এইটা একটু মানে একটু বলে রাখি বাম্মাদের জন্য। বিশেষ করে মাঝে মাঝে আমাদের বাম্মারা মাঝে মাঝে প্রশ্ন করে কেন যে আমাদের ছেলেমেয়েগুলো এমন হয়, বাম্মারা কি ভালো আর ছেলেমেয়েগুলো দেখো পাথরের বোঝা, কেন এরকম হয়? আমি বলছি শুধু এই জন্ম কেন, আমি বলছি 3টে কাপলসের কথা যাদের সন্তান এরকম ভালো হয়েছিল। প্রথম হচ্ছে জোয়াকিম এবং আন্না, তাদের সন্তান কুমারী মারিয়া তার সে, এবং দ্বিতীয় তাদের পিতামাতা হচ্ছে স্যামুয়েল এবং আলকানা, স্যামুয়েল এবং স্যামুয়েলের স্ত্রী। প্রথম স্যামুয়েল ধর্মগ্রন্থে যদি পড়ি কি স্যামুয়েলের বাবা এবং তার মা, তারা দুজন। এবং তৃতীয় কাপল হচ্ছে কে? জাকারিও এবং তার স্ত্রী এলিজাবেথ। কারণ বাইবেলে 3 জায়গায় লেখা আছে, তিন জায়গায় যেখানে যেখানে বললাম পড়ে দেখবেন দয়া করে, লেখা আছে তারা ধর্মপ্রাণা ছিল, পিতামাতা তারা ধর্মপ্রাণা ছিল এবং তারা তাদের সন্তানকে ঈশ্বরের চরণে অর্পণ করেছিলেন। প্রত্যেকের ক্ষেত্রে তাই হয়েছিল। কুমারী মারিয়াকে 3 বছর বয়সে পিতামাতা মন্দিরে দিয়েছিলেন, জেরুসালেম মন্দিরে 3 বছর বয়সে কুমারী মারিয়াকে, এবং 12 বছর বয়সে তিনি মন্দিরে ছিলেন। প্রবক্তা সামুয়েলকে তার পিতামাতা জন্মের পরে তাকে মন্দিরে রেখেছিল। সেই জন্য লেখা আছে প্রথম সামুয়েলে যে তারা তার মাথায় খুঁড়ো কোনোদিন দেয়নি, চুলও কাটেনি, সেই জন্য সামুয়েলের বড় বড় চুল ছিল। তৃতীয় ব্যক্তি হচ্ছে জন দ্য ব্যাপটিস্ট, যখন তার জন্ম হলো তারা ঈশ্বরের চরণে তাকে মন্দিরে নিবেদন করলো। বাইপাস বললাম, আমাদের পিতামাতারা যারা বলে ফাদার আমাদের ছেলেমেয়েরা কেন ভালো হচ্ছে না, এই জন্য হচ্ছে না তো, এই জন্য হচ্ছে না তো যে আমরা সেই ধার্মিকতা, আমাদের মধ্যে নম্রতা বোধের কোথাও অভাব আছে। আর দ্বিতীয়ত আমরা আমাদের ছেলে মেয়েদের গির্জামুখী করে তুলি না তো, তাদের প্রত্যেকের ছেলে মেয়ে মন্দিরে অর্পণ করেছিল, আমরা তো অন্য জায়গায় অর্পণ করে দিচ্ছি। আগে থাকতে কোনো স্কুলে দিচ্ছি, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওখানে অর্পণ করে দিয়েছি। মুশকিল তো এখানে। যাক, আবার সেই জায়গায় আসি। তো কুমারী মানে কি বললাম যে তৃতীয় যেটা বলছিলাম যে তাকে কি বলা হলো যে তিনি ইম্যাকুলেট কনসেপশন মানে পবিত্র গর্ভগমন করলেন। আবার মন্ডলতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কোথায়? রোমিওদের কাছে সাধু পলের পত্রে 12 অধ্যায় 12 থেকে 24 পদে লেখা আছে। কি লেখা আছে? পৃথিবীতে একটি মাত্র মানুষ নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন, তিনি আবার স্বর্গে উন্নীত হলেন। যদি এটাই বাইবেলের কথা সত্যি হয় তাহলে কুমারী মেরে কি করে নিষ্পাপ হলেন? সমস্যা বেঁধে গেল মণ্ডলীতে। বাইবেলে লেখা আছে, রোমিওদের কাছে সাধু পলের পত্র 12 অধ্যায় 12 থেকে 25 পদে লেখা আছে, একটি মাত্র মানুষ পৃথিবীতে নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন, যিনি স্বর্গ থেকে নেমে এসেছিলেন, আবার স্বর্গে তিনি উন্নীত হলেন। অবশ্যই যীশু খ্রিস্টের কথা। তাহলে কুমারী মেরে কি করে আমরা বলছি নিষ্পাপ? সেখানে গন্ডগোল বেঁধে গেল। তখন একটা অগাস্টিনিয়ান পুরোহিত ছিলেন, তিনি সাধু, তার নাম আবলাডে। অগাস্টিয়ান সাধু আবলাডে তিনি বললেন না না, ওটা নয়, মা মারিয়া তিনি তাকে তার মায়ের গর্ভে তাকে একটা অনুগ্রহ দান করেছিল। কি অনুগ্রহ? তাকে বলে প্রিভেন্টিভ গ্রেস। প্রিভেন্টিভ গ্রেস মানে কি? রক্ষার অনুগ্রহ। ঈশ্বর যখন মা মারিয়া তার মায়ের গর্ভে প্রথম দিন আসে, ঠিক সেই মুহূর্তে। এবং এটা হচ্ছে মণ্ডলীর তথ্য যে মা মারিয়া এতখানি মানে নিষ্কলঙ্কা, তার এতখানি তিনি পবিত্র। সেই পবিত্রতার কথা আমরা প্রত্যেকদিন স্বীকার করে প্রতি উচ্চারণ করি। ইট ইজ নট সিম্পলি দ্যাট উই বিলিভ, বাট ইট ইজ এ ডগমা অফ দ্য চার্চ। এটা মণ্ডলীর তথ্য, এটাকে আমি বিশ্বাস করতে বাধ্য যে মাতা কুমারী মারিয়া তিনি নিষ্কলঙ্ক। প্রিয়জনেরা, আমি কালকে একটা কথা বলেছিলাম
As the father so the son, बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा যদি আমাদের মা যদি এরকম হয় কোথাও না কোথাও আমাদের তো থাকা উচিত কি জানি কোথায় সমস্যা দেখা দিল চতুর্থ কোথায় সেটা হলো 1950 খ্রিস্টাব্দ বেশি দিনকার লোক না অনেকে হয়তো দেখেও থাকি জানি 1950 খ্রিস্টাব্দে দ্বাদশ পিয়ুষ আগে ছিল নবম পিয়ুষ পোপ দ্বাদশ পিয়ুষ তিনি আনুষ্ঠানিকভাবে ডগমা ঘোষণা করলেন কি ডগমা যে কুমারী মারিয়া সশরীরে স্বর্গে এখানে আমরা শ্রবণ করি একটা স্বর্গোন্নয়ন আর স্বর্গে উন্নীত দুটোর মধ্যে আলাদা যিশু স্বর্গে উন্নয়ন করে নিজে নিজে গিয়েছিলেন আর কুমারী মারিয়াকে নিয়ে গিয়েছিলেন কেন নিয়ে গিয়েছিলেন তার পবিত্রতার জন্য তার পবিত্র এইটা হচ্ছে মণ্ডলীর ডগমা প্রিয় মায়েরা আর বাবারা এই যে ডগমার কথা বললাম মণ্ডলী মাত্র 4টে ডগমা 4টে নিগুড় তত্ত্বে বিশ্বাস করে 4টে নিগুড় তত্ত্ব তাহলে বাকিগুলো কি এই যে আমরা এত লিটানি বলছি লিটানি মা মারিয়ার সম্পর্কে এতখানি লিটানি সেগুলো কি তাহলে সেগুলো হলো আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা এমনি অভিজ্ঞতা না ভক্তি ভরা অন্তরে সেই অভিজ্ঞতা করে বলেছি আমার মাকে যদি কেউ বলে তোমার ছেলে কেমন আমার মা বলে আমার ছেলে সোনা ছেলে আমাকে দেখতে সোনা লাগছে আমাকে দেখতে কোথাও সোনা আছে হয়তো পরিষ্কার হতাম জন্মের সময় হয়তো কারেন্ট অফ হয়ে গেছে জন্য কালো হয়ে গেছে আমার মা বলবে আমার ছেলের মধ্যে এত সুন্দর ছেলে নাই হ্যাঁ সত্যি বাস্তবিক আমি কি অত হ্যান্ডসাম আমি তো জানি আমি কি কোথায় কিন্তু আমার মায়ের অভিজ্ঞতা তার মাতৃত্বের অভিজ্ঞতা তার মাতৃত্বের অনুভূতি তার মাতৃত্বের স্পর্শ আমি যেমনই হই না কেন আমি যেমনই দেখতে হই না কেন তার মাতৃত্বের যে গভীরতা তার মাতৃত্বের যে স্পর্শ অনুভূতি আমাকে তার জীবনের সব থেকে যা মূল্যবান সোনা বা যদি মুক্ত হয়ে থাকে তাহলে আমার মা বলবে আমার ছেলে মুক্তর মতন কেন আমার সঙ্গে মায়ের গভীরতা কুমারী মারিয়ার সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক ঠিক ওই জায়গায় সেই জন্য আমাদের দৈনন্দিন বিশ্বাসে মা মারিকে ওইভাবে উপলব্ধি করেছে হ্যাভ এক্সপিরিয়েন্সড সেই জন্য বলি মা মারিয়া আমাদের রানী মা মারিয়া আমাদের মা নিষ্কলঙ্ক যত ধরনের অ্যাট্রিবিউটস আমরা দিতে এবং মণ্ডলী সেটা যুগ যুগ ধরে মেনে নিচ্ছে সেটা হচ্ছে তথ্য প্রিয়জনেরা যে কথা এবার শেষে বলতে এই 4টে ডগমা পালন করার পরে মা মারিয়া এত গভীর তথ্য বলার পরে আমি বলছি এই পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চয়ই জানবেন আমি এবং ফাদার আছেন ফাদার সন্দীপ আমাদের বারাইপুর ডায়াসিসে উনি ক্যাটেকিস্টদের দেখাশোনা করেন আমি দীর্ঘ 12, 14, 15 বছর মনে হয় ক্যাটেকিস্টদের দেখাশোনা করে রিজেন পশ্চিমবঙ্গে এবং কিছু জানি না যাই হোক তো তবুও বছরে একবার করে ন্যাশনাল কনফারেন্সে যেতে হয় ফাদারও যান মাঝে মাঝে যাই এবং সেখানে আলোচনা হয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেই আলোচনায় একটা আলোচনা আমরা দেখি কি যে পপুলার ডিভোশন যাকে বলে সাধারণ ভক্তি পশ্চিমবঙ্গে যে কটা পপুলার ডিভোশন আছে সব থেকে জনপ্রিয় এবং বহু প্রচলিত ডিভোশন হচ্ছে সাধু অ্যান্টনি আর দ্বিতীয় হচ্ছে বা প্রথম হচ্ছে মাদার মেরি আর দ্বিতীয় হচ্ছে সাধু অ্যান্টনি পপুলার ডিভোশনটা কি আমি একটু বলছিলাম এই পপুলার ডিভোশনটা আসল কোথায় সেটা যদি বলতে চাই তাহলে আমাদের যে সিসিসি বলে ক্যাটেকিজম ফর দ্য ক্যাথলিক চার্চ ক্যাটেকিজম যেটা আমাদের ধর্ম বই অফিসিয়ালি আমাদের ক্যাটেকিজম বই যেটা আমরা তো বাচ্চাদের ছোট ছোট বই পড়াই বিভিন্ন ধরনের বই ওটা তো অফিসিয়াল বই না অফিসিয়াল যেটা বই সেটার নাম হচ্ছে সিসিসি ক্যাটেকিজম অফ দ্য ক্যাথলিক চার্চ সেই বইয়ের আর্টিকেল নাম্বার 487 নম্বর আর্টিকেলে বলা আছে যে কুমারী মারিয়ার প্রতি ভক্তি বা কুমারী দ্য মারিয়ান ডিভোশন ইট ইজ নাথিং বাট দ্য ফেথ ইন জিসাস বলছে যেমন যদি সাধারণভাবে বলি মা একটা কথা তোমার পাড়ায় একটা ছেলে গিয়েছে সেই ছেলেটাকে তুমি খুব একটা চেনো না হ্যাঁ তাকে জিজ্ঞেস করে বাবু সেই ছেলে গিয়ে বলছে মাসিমা আমাকে 200 টাকা দেবেন ধার দেবেন না রে বাবু তোমাকে তো চিনি না বাবু তোমাকে চিনি না হঠাৎ করে তোমাকে 200 টাকা দেবো কেন ও আচ্ছা তোমার বাবার নাম কি
আমার বাবার নাম কমল। ও তুমি কমলের ছেলে? ওই যে ওইখানে থাকে। হ্যাঁ ওই কমলের ছেলে। আরে মাথা খারাপ, তোমার বাবা কি বিশ্বাসী মানুষ, তোমার বাবাকে সম্মান করি শ্রদ্ধা করি, ঠিক আছে, তোমার বাবাকে যেহেতু শ্রদ্ধা করি সেই জন্য আমি তোমাকে দিলাম। আমাদের দৈনন্দিন জীবনে ঘটনা ঘটে এক্স্যাক্টলি ওয়ান অ্যান্ড দ্য সেম। আমরা মামারেকে বিশ্বাস করি। পবিত্র মণ্ডলীর কোনো শিক্ষায়, কোনো ডগমায়, কোনো চার্চে কোথাও লেখা নেই যে কুমারী মারিয়া হচ্ছে ঈশ্বর, কোথাও লেখা নেই। মামারি হচ্ছে আমাদেরই মতন একজন, এক্সেপ্ট অরিজিনাল সিন। তিনি শুধু পাপ করেননি, পাপ ব্যতীত সব বিষয়ে তিনি আমাদেরই মতন, আমাদেরই মতন মা মারিয়া। আর তাই আমরা মামারের প্রতি কেন বিশ্বাস করি? যেহেতু খ্রিস্টের প্রতি বিশ্বাস করি। যদি খ্রিস্টের প্রতি বিশ্বাস গভীর থাকে তবেই মামারিয়ার প্রতি বিশ্বাস সঠিক। তা নাহলে বললাম কুসংস্কার কিংবা অন্ধবিশ্বাস। যে মামারিয়ার প্রতি এত ভক্ত, আমি খেতে খেতে ভাতের জন্য আলোচনা করছিলাম যে দু এক জায়গায় দেখা গিয়েছে আমাদের লোকরা গির্জা আসে, মানে কি আমি উদাহরণ ফাদারকে উদাহরণ বলছিলাম যে যেমন মনে করি কুশের পথ আমি নিজে দেখেছি, অভিজ্ঞতাও করছি সেটা, যে অনেকে বলা হয় কুশের পথ হবে আর তারপরে পবিত্র খ্রিস্ট জাগ হবে। কুশের পথ যে শেষ লোক চলে গেল, খ্রিস্ট জাগের অতটা প্রয়োজন নেই, কুশের পথ করে চলে গেল। সি হোয়াট এ মিসআন্ডারস্ট্যান্ডিং। কারণ যদি খ্রিস্টকে বিশ্বাস করছি না তাহলে কুশের পথকে বিশ্বাস করে কি লাভ হবে? মা মারিয়াকে বিশ্বাস করি তখনই যখন খ্রিস্টের প্রতি গভীর বিশ্বাস আছে। খ্রিস্টের প্রতি গভীর বিশ্বাস থেকেই মা মারিয়ার প্রতি বিশ্বাস আছে, উল্টোটা নয় কিন্তু। ইট ইজ নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। যেহেতু ঈশ্বরের প্রতি না, মা মারিয়া তাহলে আমাদের কি করেন? কি করেন মা মারিয়া? কি করেন? মা মারিয়া কিছুই করেন না, তিনি খ্রিস্টের আলোয় আলোকিত। ওই এত সুন্দর ছেলে, বাবা কি সুন্দর তোমার ব্যবহার, কোথায় শিখলে বাবা? তোমার বাবার নাম কি? কমল? হ্যাঁ তুমি হ্যাঁ, তোমার বাবা এত ভালো বলে তুমি এত ভালো। ইউ সি হাউ ইট ইনফ্লুয়েন্সেস যিশুর। সি জিসাস ইলুমিনেটস দ্য লাইফ অফ মাদার মেরি। আর সেই জন্য আমরা যখন খুব ভক্তিপর অন্তে মায়ের কাছে যাই, তার আলোয় আলোকিত হই, তার আলোয় আলোকিত হই কুমারী মানে, তখন ভাবতে হবে আসল আলোর উৎস কোথায়? খ্রিস্ট। যদি সেইখানে যদি আমাদের কম থেকে যায় তাহলে তো মহা মুশকিল হয়ে গেল। সেই জন্য বলছি আমাদের ভক্তি, আমাদের ভালোবাসা যদি মণ্ডলীর শিক্ষা অনুযায়ী হয় তাহলে মা মারিয়া আমাদের মনে হয় যিশুর কাছে যেতে বেশি মাত্রায় সাহায্য করে। আমাদের যিশুর প্রতি বিশ্বাস, মণ্ডলীর প্রতি বিশ্বাস বেশিভাবে অনুপ্রাণিত করবে। আর তা নাহলে কি হবে জানেন? দিন রাত আমাদের এই যে বলছি কিছু কিছু অন্ধবিশ্বাস, কিছু কিছু কুসংস্কার, কিছু কিছু পালনীয় জিনিস আমরা করতেই দাও। কেন জানি না করতেই দাও, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমাদের যে প্র্যাকটিক্যালি কোনো লাভ হবে না। আমাদের জীবনে এইগুলো যত কমবে আমাদের জীবনটা তত সুন্দর এবং স্বাভাবিক হবে। যে কথা দিয়ে শুরু করছে আবার শেষ করি, তাহলে মা মারিয়া স্পিরিচুয়ালিটি কি আছে? What is that spirituality that we are talking about? মাদার মেরি আধ্যাত্মিকতা কোথায়? মা মারিয়াকে তো আমরা অনেক নামে চিনি, তাহলে কোথায় তার আধ্যাত্মিকতা? The only one spirituality of Mother Mary is the humility. নম্রতা হচ্ছে মা মারিয়ার প্রথম এবং প্রাথমিক আধ্যাত্মিকতা। প্রথম এবং প্রাথমিক আধ্যাত্মিকতা হচ্ছে নম্রতা। খুব দুঃখের সহিত আমাদের পরিবারে এই জিনিস, এই কোয়ালিটিগুলো আর নেই। हम किसी से कम नहीं, हम किसी से कम नहीं, मुझसे ना टकराना, हमसे ना टकराना, মানে এরকম একটা অ্যাটিটিউড হয়ে গেছে। আর আমাদের ছেলে মেয়েদের তো আজকাল কিছু বলা যায় না। বড় বড় ছেলে মেয়েদের যদি ফাদার সিস্টার যদি কিছু বলে তখন বলে ফাদার মাদার ডোন্ট কেয়ার হু ইজ মাই এল্ডার ব্রাদার। আমাদের যদি ছেলে মেয়েদের কিছু বলতে যায়, বাবু এটা করছো কেন, এটা করো না, এখানে এর অসভ্যতা করছো বাবু, এটা করো না, তখন এরকম বলবে ফাদার মাদার ডোন্ট কেয়ার হু ইজ মাই এল্ডার ব্রাদার। বলছে মাকে পুছি না, তুমি কে বলা? ইট ইজ অল বিকজ দ্যাট উই হ্যাভ নট লার্ন। আমি বলি মায়েরা, বাবারা, যারা আমাদের ছেলেমেয়েরা নেই, যারা আমাদের মায়ের কাছে এত গান প্রার্থনা করি, দ্য অনলি স্পিরিচুয়ালিটি অফ মাদার মেরি ইজ দ্যাট হিউমিলিটি, নম্রতা। আর সেই জন্য দেখবো লুক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 28 পদের পরে 38 পদে যখন
গাব্রিয়েল দূত এসে বলবেন, মা মারিয়া, মারিয়া, তোমাকে ঈশ্বরের সন্তানকে জন্ম দিতে হবে। আর তিনি কি বলবেন? আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি। প্রিয়জনেরা, আমাদের পরিবারে যদি কোথাও যদি আমরা চাণক্যর গল্প শুনেছি, চাণক্য শ্লোকা বলে, কি বলে? যে গাছে বেশি ফল ধরে সেই গাছের ডাল নুইয়ে পড়ে। যে গাছের ডালে বেশি ফল ধরে সেই গাছের ডাল নুইয়ে পড়ে। আর যে গাছ শুষ্ক কাষ্ঠের ন্যায় সর্বদা খাড়া হয়ে থাকে। মানে যে গাছ ফল ধরে না, শুকনো গাছ খাড়া হয়ে থাকে, সোজা হয়ে থাকে। কিন্তু যে গাছে ফল ধরে সেই গাছের ডাল নুইয়ে পড়ে, মানে বেঁকে যায়। বলছে যদি একজন সত্যি খ্রিস্ট ভক্তের মধ্যে, যারা আমরা কুমারী মারিয়ার প্রতি এত নম্রতা বদ্ধতা গেছি, যদি মা মারিয়ার সেই নম্রতা, সেই বাধ্যতাগুলো যদি আমরা আমাদের জীবনে ব্যবহার করতে থাকি, তাহলে আমরা ওই গাছে ফল ধরার মতো আমাদের ডাল নুইয়ে পড়ে। মানে কি? নম্রতা, বাধ্যতা, ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি ভালোবাসা, গুরুজনদের প্রতি ভালোবাসা আপনি থেকে আমাদের মনে আসবে। আর যদি আমরা শুষ্ক কাঠের মতন হই, তাহলে আমরা কি করব? আমরা আর সেই জন্যই দেখি না আমাদের জীবনযাত্রা কোথাও না কোথাও বেঁধে যাচ্ছে। যতক্ষণ না আমাদের জীবন থেকে, আমি বলি, এই ছোট ছোট কুসংস্কার যদি আমরা দূর করতে না পারি, যতক্ষণ না আমাদের এই ধরনের অহমিকা যত দূর করতে না পারি, ততদিন কিন্তু আমাদের জীবনযাত্রা কোথাও না কোথাও বেঁধে যাবে। আমি যদি একটা চিরাচরিত একটা গল্প দিয়ে শেষ করি। গল্প না ঘটনা। একদিন একটা বড় ট্রাক যাচ্ছিল রাস্তা দিয়ে, আর ফুল মাল ছিল, বোঝায় বড় বড় মাল ছিল। আর সামনে দেখছে একটা রাস্তার মধ্যে মাঝে মাঝে বার দেওয়া থাকে না, লোহা। ট্রাক যে ড্রাইভার যাচ্ছিল, সে গিয়ে ভাবছে যে আমি ওর তলা থেকে গলে যাব। আর যখন ট্রাক ড্রাইভার গলে যাচ্ছে, যেতে গিয়ে বেঁধে গিয়েছে। যখন বেঁধে গিয়েছে তখন লোকজন সব চিৎকার করছে, দাদা গাড়ি চড়াও, গাড়ি চড়াও। গাড়ি তো পারানোর না, কারণ বেঁধে গিয়েছে তো। এমনই অবস্থায় যখন অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, একটা বাচ্চা ছেলে এসে বলছে, দাদা আমি একটা কথা বলবো, শুনবেন? হ্যাঁ, যা, তুই বাচ্চা ছেলে কি কথা বলি, বড়রা অনেক চেষ্টা করছে। যাই হোক, এরকম বারবার বলার পরে ছোট ছেলে এসে বলছে, দাদা একটা কাজ করো, তোমার এই গাড়ি দেখছো না, গাড়ির 4টে চাকা দেখছো, চাকায় পাম একদম ভর্তি আছে। একটা কাজ করো, 4টে চাকা থেকে পাম একটু করে কমিয়ে দাও। আর যখনই 4টে চাকা থেকে পাম কমিয়ে দিলে, গাড়িটা আস্তে করে নিচে হয়ে গেল, গাড়ি করে বেরিয়ে চলে। আমরা কোথাও না কোথাও বেঁধে আছি। দেখুন না, আমাদের অহংকারে, আমাদের অহমিকায়, আমাদের গাম্ভীর্যে, অর্থ প্রাচুর্যে কোথাও না কোথাও যেন নম্রতার কোনো জায়গা নেই। কোথাও না কোথায় ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা কমে গিয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, মণ্ডলীর তথ্য দেয় আমাদের। কি তথ্য? এই মা মারিয়ার সম্পর্কে তথ্য দেয়, ডগমা। কি? আমাদের নম্র হতে হবে, বিনম্র হতে হবে। যদি হই, তাহলে এই ভক্তি সত্যি করে আমাদের পরিণত, মানে কি বলবো, আদর্শ খ্রিস্টান করতে হবে। আর তা নাহলে বলবো দিনের পর দিন এইভাবে, মানে কি বলবো, এই জানি না, ফিস দিতে আপনারা আসবেন, মামার কাছে কিছু নিয়ে যাবেন, ও নিয়ে যাবেন, ঘরে গিয়ে গুছিয়ে রাখবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যেটা নিয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে নম্রতা, সেটা হচ্ছে বিনম্রতা। আসুন আমরা প্রার্থনা করি, পবিত্র কিছু আগে ঈশ্বর যেন আমাদের সেই নম্রতা দান করেন। সংখ্যা 59 Thank you.
করেছো ছিলাম করেছো তুমি খুশির উপরে শরীরে যাতনা আমার উপরে করেছো তুমি খুশির উপরে শরীরে যাতনা আমার উপরে এরুজিও রাখার অসেতে এরুজিও রাখার অসেতে হয়েছো তোমারই প্রেমে পরিপূর্ণ জীবন আমার তুমি বাবু করিবা আনন্দে গাহি বাবু বলিবা তুমি বাবু করিবা আনন্দে গাহি বাবু বলিবা জীবন আমার সূচি করেছো জীবন আমার সূচি করেছো প্রিয়জনেরা প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের চরণে গ্রহণীয় হয়। হে পরম পিতা, নয় করি তোমায় এই অর্ঘ্য আমরা তোমার চরণে দিলাম, তা যেন আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের দেহ রক্তে রূপান্তরিত হয়, আমাদের ওপর নামিয়ে আনে তোমার অমেয় আশীর্বাদ। এই যজ্ঞ অনুষ্ঠানে আমরা খ্রিস্টের যে মুক্তিকর্ম স্মরণ করি তা যেন পবিত্র আত্মার প্রভাবে আমাদের মধ্যে সার্থক হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসব পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি তোমার পুত্র জন্মে মারিয়ার জীবন মহৎ কীর্তি সাধন করেছ এবং তাকে নিয়ে আমাদের মধ্যে তোমার পরিত্রাণ কর্ম সুসম্পন্ন করে থাকো। তোমার মঙ্গল বিধানে তুমি চেয়েছ তিনি তোমার আপনজনদের মায়েদের ভূমিকা পালন করবেন। তোমার বিশ্বস্ত সহকর্মী হয়ে তিনি আমাদের জন্য বহন করে আনবেন ঐশ্বর জীবন দ্বারা। তার নির্দেশ বাণীতে উদ্বুদ্ধ হয়ে আমরা তোমার পথ চিনে নিতে পারি, তার জীবন আদর্শ অনুপ্রাণিত হয়ে খ্রিস্টের অনুসরণ করতে পারি, তার নিত্য প্রার্থনা পুণ্য বলে তোমার জয় পেতে পারি। তাই তোমার এই করুণা বিধানের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। স্বর্গদূত বাহিনীর সঙ্গে কণ্ঠ কণ্ঠ মিলে উল্লসিত মনে ধ্বনিত করি এই ভক্তিপূর্ণ স্তুতিগান। Oh
সত্যই পিতা, তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন পূর্ণ নয় করি তোমার ভক্ত আত্মার স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন, তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পর তিনি পানপাত্র নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে পাত্রে তাঁর শিষ্যকে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধিত রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ নতুন উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুদ্ধানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিগত পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পূর্ণযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিলিত করে এই খ্রিস্টের যোগ্য অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা দীপক বর, লুকাস গোমস, রেখা রয়, জন শ্যামল গোমস, লিলিয়ানা ও বিশ্বনাথ মাখাল, ভিনসেন্টি পলের সোসাইটি যে সকল ভক্ত পরলোকগত হয়েছেন সদস্যগণ এবং হিরেন গোমসের পরিবারে শ্বশুর বাড়ি ও বাপের বাড়িতে যারা পরলোকগত হয়েছেন, যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তাদের সকলের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যু সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানের সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখময় দীপ্তি তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করে ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি, সাধু অ্যান্টনি, জন মেরি ভিয়ানি, মাদার টেরেসা অফ ক্যালকাটা সকল তোমার প্রতিপ্রীতি লাভ করেছে, তাদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলা। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পিতা পরমে
প্রিয়জনের এসো একে অন্যের মঙ্গল কামনা করে আমরা যিশুর শেখানো প্রার্থনা বিশ্বাসের সঙ্গে উচ্চারণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু আমাদের রক্ষা। হে পিতা, তোমাকে মিনতি জানাই সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন তুমি এই জীবনে শান্তি দাও, আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, তার মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদাই সকল অন্তরে বিরাজ করুক। এখন এসে আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপ হরো। প্রভুর ভোজে আমরা যারা আমন্ত্রিত, আমরা সকলেই ধন্য। প্রভু, তুমি আমার গিয়ে প্রবেশ করিবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার পথে আমার নির্মাণ হবে।
বেলাইকিনী রানী আরো দায়নি ধন্য কুমারী মারিয়ার প্রতি নব প্রার্থনার সঙ্গে বলি, হে পবিত্রতম কুমারী, অনন্তকাল থেকে পরম আরাধ্য ব্যক্তি পরমেশ্বর তোমাকে যিশুর মাতা রূপে বেছে নিয়েছিলেন। যখন মহাপ্রভু যিশু মানব দেহ গ্রহণ করে 9 মাস ধরে তোমার পুত গর্ভে থেকেছিলেন, তখন কি অপূর্ব আনন্দই না তুমি উপলব্ধি করেছিলে। তোমার এই দীনতম ভক্তের একান্ত ইচ্ছা, আমার এই ভক্তি নিবেদনে আমি যেন তোমার সেই আনন্দ আরো উজ্জ্বল করে তুলতে পারি। হে কোমল হৃদয় মাতা, তুমি সকল দুঃখী জনের মাতা। তুমি প্রতিজ্ঞা করেছিলে, যারা তোমার সেই অনির্বাচনীয় আনন্দের কথা ভক্তির সঙ্গে স্মরণ করবে, তাদের তুমি বিশেষভাবে সহায় হবে। তা মনে রেখে এই দুর্দশার দিনে আমারও সহায় হও তুমি। তোমার ঐশ্য পুত্রের অসীম করুণার উপর নির্ভর করি বলে যারা যাচনা করবে তারা পাবে, তার এই কথায় বিশ্বাস রাখি বলে এবং আমার হয়ে তুমি প্রার্থনা জানালে তা যে অবশ্যই পূর্ণ হবে এমন ভরসা রাখি বলেই, ওগো মা, আমি তোমার চরণে স্বনির্ভর অনুরোধ জানাই, আমার হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। এই 9 দিন ধরে আমি যা কিছু যাচনা করছি তা যদি পরমেশ্বরের ইচ্ছা অনুরূপ হয় তবে তা যেন পেতে পারি, আর যদি তা না হয় তবে আমার প্রকৃত মঙ্গলের জন্য যা একান্ত প্রয়োজন তাই যেন পেতে পারি। এবার নীরবে আপনি যা পেতে চান তাই মনে মনে যাচনা করবেন। তোমার সম্মানার্থে সম্পন্ন এই 9 দিনের অনুষ্ঠানের দ্বারা তোমার প্রতি আমার সজীব বিশ্বাস প্রকাশ করতে চাই। আমার এই বিশ্বাসপূর্ণ নিবেদন গ্রহণ করো। ঈশ্বর পুত্রকে গর্ভে ধারণ করার সময় তোমার নির্মল হৃদয়ে যে পার্থিব আনন্দে ও ভালোবাসায় উচ্ছ্বসিত হয়েছিল, সেই আনন্দ ও ভালোবাসা স্মরণ করে আমি আজ আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি তোমার চরণে নিবেদন করছি। প্রণাম মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। প্রণাম মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। প্রণাম মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। প্রণাম মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। প্রণাম মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। প্রণাম মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। প্রণাম মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। প্রণাম মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। প্রণাম মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়। তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে ঈশ্বর জননী, মহাদূত গাব্রিয়েল যে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে প্রথম তোমাকে প্রসাদ কন্যা বলে অভিবাদন জানিয়েছিলেন,
সেই একই শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে উচ্চারিত আমার এই অভিবাদন তুমি গ্রহণ করো। আমার একান্ত ইচ্ছা, আমার প্রার্থনাগুলি যেন এক একটি মুক্তোর মতো তোমার গৌরব মুকুটে শোভা পায় এবং জগতের শেষ দিন পর্যন্ত তোমার মহিমা যেন দিনে দিনে উজ্জ্বলতর হতে থাকে। এই দুঃখী জনের সান্ত্বনাদায়িনী মাতা, ঐশ্ববাণী যীশু খ্রিস্টকে গর্ভে ধারণ করে তুমি যে অপার আনন্দ লাভ করেছিলে, সেই আনন্দ স্মরণ করে আমি এই মিনতি জানাই, তোমার অনেক মধ্যস্থতার উপর নির্ভর করে আমি এখন যে করুণাশেষ কামনা করছি, তুমি আমার এই ঈশ্বরের কাছে তা যাচনা করো। তাই তোমার নাম স্মরণ করে তোমার ভক্তজনেরা যা কিছু পুণ্য কর্ম করেছে তা সবই তোমার চরণে ডালি দিলাম। যিশুর কোমল হৃদয়ের যে প্রেম তোমার অন্তরে প্রেমের উদ্দীপনা জাগিয়েছিল, সেই মহাপ্রেমের দোহাই দিয়ে তোমায় বিনতি জানায়। আমার বিনতি প্রার্থনা গ্রহণ করো, পূর্ণ করো আমার মনস্কাম। আমেন। নবাসের তৃতীয় চতুর্থ এই 2 দিন আমরা শ্রদ্ধেয় ফাদার অংশুকে আমাদের মাঝে পেয়েছি। তিনি সুন্দরভাবে খ্রিস্টজাত উৎসর্গের সাথে সাথে প্রভুর বাক্য আমাদের কাছে প্রকাশ করেছেন, যা আমাদের জীবন পথে পাথেয় হয়ে থাকবে। পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে প্রচুর রূপে আশীর্বাদ করেন, তার সকল কাজে তাকে সাহায্য করেন, যাতে তার আত্মিক প্রেরণায় তিনি প্রিয় যিশুকে সবার মাঝে প্রচার ও প্রকাশ করতে পারেন। প্যারিসের ফাদারগণ, সিস্টারগণ ও সকল খ্রিস্ট ভক্তগণের পক্ষ থেকে ফাদার আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ফাদার। খ্রিস্টজাত শেষ করার আগে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সদ্য পালক পুরোহিত ফাদার কনজ, ফাদার সন্দীপ, যদিও ফাদার জোনাস নেই এখানে, এবং প্যান্সি সকলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, বরং সুযোগ দেওয়ার জন্য। কারণ আমি সব জায়গায় বলি যখন কোথাও কিছু বলতে যাই, আমি নিজে পড়াশোনা করি, আমার একটা সুযোগ হয় নিজের কিছু জানার জন্য। অনেক সময় বলে সময় দিয়েছেন অপচয় করছে, আমি একটু অপচয় করিনি, আমি লাভ করেছি। মানে যে বিষয় আমি জানতাম না, আমি নিজে পড়াশোনা করেছি। সুতরাং আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। যোহান রচিত মঙ্গল সমাজের 2 অধ্যায় লেখা আছে, যখন কানানগরে বিবাহ বাড়িতে মা মারিয়া যিশু গিয়েছিলেন, যখন তারা সমস্যায় পড়েছিলেন, আর তখন মা মারিয়ার কাছে গিয়ে বলেছিলেন, মা মারিয়া আমাদের সাহায্য করুন। আর মা মারিয়া তখন যিশুর দিকে হাত তুলে বললেন, উনি যা বলছেন তাই কর। আমার প্রয়োজনেরা আমাদের দৈনন্দিন জীবনে যখনই কোনো বিপদ আসুক, আমরা যেন মা মারিয়ার কাছে যাই, আর মা মারিয়া নিশ্চিত করে তিনি আমাদের যিশুর পথে চালিত করবেন, যিশুর কাছে আমাদের নিয়ে যাবেন। এই আগামী পর্বদিন আপনাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক। মা মারিয়ার অশেষ আশীর্বাদ আপনাদের সকলের উপর নেমে আসুক, আমরা প্রার্থনা করি। হে পরম অন্নদাতা, তোমার অমৃতান্ন গ্রহণ করে আজ আমরা ধন্য হলাম। এই পরম প্রীতিভোজের শেষে আমরা আবার তোমায় ডাকি, আমাদের অন্তরে জাগ্রত করে এমনই ভক্তি ভালোবাসা, যাতে আমরা আমাদের ভাই বোনদের মধ্যে তোমাকে খুঁজে পাই, তোমাকেই সেবা করি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায় সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা সকলকে আশীর্বাদ দান করুন। এই খ্রিস্টজাত সমাপ্ত হলো, সকলেরই শান্তি হোক।